ওনারা বললো মোটামুটি 4-5 দিন আগে থেকে কিন্তু বক্স অফিস খোলে, মানে অনলাইনে টিকিট যারা কেটেছো তারা কিন্তু বলবো আইপিএল এর বক্স অফিস যদি বেশি টিকিট দেয় তাহলে লাকিলি তোমাদের জন্য কিন্তু বেশি টিকিট আমি কালেক্ট করতে পারবো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে আরো একবার চলে এসেছি আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে, আমার ঠিক সামনে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো আজকে জানতে এসেছি এই যে খেলাগুলো রয়েছে এপ্রিল মাসে এলএসজির সাথে বা আরসিবির সাথে বা রাজস্থানের সাথে, সেই ম্যাচগুলোর বক্স অফিস টিকিট কবে থেকে পাওয়া যায়, বক্স অফিস কবে থেকে খুলবে, তো সমস্তটা তোমাদের জানাবো, আমি সমস্ত আপডেট দেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বক্স অফিসের দিকে যাই। এই হচ্ছে বক্স অফিস। এখানে তো এখন এই মুহূর্তে লোক নেই, আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম, তাও একবার গিয়ে দেখছি আমি, কারণ এখানে কিন্তু প্রচুর লোক এসে বারবার করে দেখে ফিরে যাচ্ছে। ঠিক আছে, আমি এর আগেও আপডেট পেলাম যে এখনও কিন্তু বক্স অফিস খোলেনি, কারণ যেহেতু নাকি ম্যাচ এখনও দেরি রয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এলএসজির ম্যাচ যে 14 তারিখ রয়েছে, মোটামুটি আশা করছি আমরা 6 থেকে 7 তারিখের দিক কিন্তু এই বক্স অফিস খুলে যাবে। একটাও বক্স অফিস কিন্তু খোলেনি, সবকটা বক্স অফিস কিন্তু এখানে বন্ধ রয়েছে। এই বক্স অফিস আমাদের আগের দিনই দেখিয়েছি আগের ভিডিওতে। ঠিক আছে, তো এই পাশেও রয়েছে, এই পাশেও সবকটা কাউন্টার কিন্তু বন্ধ রয়েছে। তো এই হচ্ছে বক্স অফিসের অবস্থা আপাতত, কারণ এই মুহূর্তে ইডেনে কোনো ম্যাচ নেই। চলো একবার ইডেন গার্ডেনের দিকে আমরা যাই, গিয়ে যদি ওখানে কোনো রকম খোঁজ খবর পাই যে বক্স অফিস কবে থেকে খুলবে। আর তোমরা অনেকে কিন্তু কমেন্ট করেছিলে যে বক্স অফিস থেকে ম্যাচটাতে টিকিট কালেক্ট করতে পারবে কিনা। এছাড়া সব থেকে বড় ইম্পর্টেন্ট যে আপডেটটা সেটা হচ্ছে কি কলকাতা আর আরসিবির ম্যাচ যেটা রয়েছে, ব্যাঙ্গালোরের ম্যাচ, সেই ম্যাচের কি আপডেট রয়েছে, অফলাইনে কবে ছাড়বে। এছাড়াও অনেকে এলএসজির ম্যাচের জন্য এমআইয়ের ম্যাচের জন্য জিজ্ঞেস করছো, তো এমআইয়ের ম্যাচ কিন্তু রয়েছে দেরিতে। ঠিক আছে, তো সেটা আমি তোমাদের জানাবো। মোটামুটি চলো ইডেন গার্ডেনের দিকে যাই আপাতত, গিয়ে জিজ্ঞেস করবো কাউকে যদি পাই যে কবে থেকে এই বক্স অফিস খুলবে, এই বক্স অফিস বন্ধ রয়েছে কবে থেকে খুলবে। অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করছে দাদা যে এই বক্স অফিসে আসলে এই মুহূর্তে আমরা টিকিট পাবো কিনা, অফলাইন কবে থেকে ছাড়বে। প্রচুর কমেন্ট এসছে এরকম যে অফলাইন কবে থেকে ছাড়বে, সেটার জন্য আজকে আরও একবার এখানে আসা। তো চলো আপাতত আমরা সামনের দিকে যাই ইডেন গার্ডেনের দিকে। আর তোকে এই পাশে কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছ বাস দিয়ে এগুলো ঘিরে দিয়েছে, এখান থেকে কিন্তু যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছে এই আইপিএল এর জন্যই, এগুলো আগে ছিল না। এখানে আবার কলকাতা পুলিশ থেকে দেখতে পাচ্ছ এই কিন্তু একটা মানে আর কি খেলার জন্য, আইপিএল খেলার জন্য, মানে যাতে কোনো রকম অসুবিধা না হয় প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই হচ্ছে গাইস ইডেন গার্ডেনের সামনে কিন্তু চলে এসেছে, একবার গিয়ে চলো জিজ্ঞেস করি যে বক্স অফিসের খোলার ব্যাপারটা, আর আরসিবি যে কলকাতার যে ম্যাচটা রয়েছে বা অন্য যে ম্যাচগুলো রয়েছে অফলাইন টিকিট কবে থেকে ছাড়বে সেটা একবার কি জিজ্ঞেস করার চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। কমেন্ট করবো আইপিএল এর বক্স অফিস ও মেসেজ এসে যাবে, আর ওই অফলাইন টিকিট কোনো ঠিক নেই এখন, অফলাইন দিলে হবে এখন ঠিক করেনি যে অফলাইন দেবে কিনা। কোনো খবর নেই কাউন্টার থেকে দেবে কিনা, যদি দেয় খেলা দুদিন আগে, দুদিন আগে 5,000 টাকা করে তখন দেবে। আর এমনি ফ্লিপকার্টটা অফলাইন কবে খুলবে, এই ম্যাচগুলো রয়েছে টিকিট কালেক্ট করার জন্য কবে দেখবে আপনার কাছে মেসেজ দেবে করে দেবে, মোটামুটি 1 সপ্তাহ আগে ঘুরে যাবে। উপরে দূর থেকে আসছি তো ওই জন্য জিজ্ঞেস করছি। মেসেজ যাবে অর্থাৎ দরকার নেই, আপনার কাছে মেসেজ যাবে না, মেসেজ যাবে বলতে যারা অনলাইনে বুক করেছে তার কাছে মেসেজ যাবে কবে দেবে। অনলাইনে কথা বলছি না আমি, অনলাইনে তো সঙ্গে সঙ্গে কেটে নিতে পারি, অনলাইনে তো হ্যাঁ হ্যাঁ বলছি অফলাইনে এমনি কাউন্টারে যদি দেয় খেলা দুদিন আগে, যদি দেয় ওটা কি বলে দেওয়া হবে, ওটা কি বলে দেওয়া হবে অফলাইনে এই টিকিট দেবে কিনা। সো গাইস আমি কিন্তু জিজ্ঞেস করলাম এখানে কয়েকজন ছিল সিকিউরিটি যে অফলাইন টিকিট কবে থেকে দেওয়া হবে। ওনারা কিন্তু বললো যে অফলাইনের টিকিট এখনও কোনো আপডেট নেই, তবে মোটামুটি অফলাইন টিকিট যখন দেওয়া হবে আগে থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে, ইভেন পেপারেও দিয়ে দেওয়া হবে। তো আমি যেটা জানি যে আমার এক্সপিরিয়েন্স হিসেবে তোমাদের বলতে পারি যে 1 সপ্তাহ আগে থেকে যেরকম দেখেছি আগের বার, ঠিক আছে, ওনারা বললো 4-5 দিন আগে থেকে খোঁজ নিতে। আর এছাড়া তোমার যেটা নাকি বললাম বক্স অফিসে টিকিট কালেক্টের কথা, সেই বক্স অফিস কিন্তু খুলবে মোটামুটি তোমার যদি আগের থেকে অনলাইনে টিকিট কেটে রাখো। থেকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো মোটামুটি 4-5 দিন আগে থেকে কিন্তু বক্স অফিস খোলে, মানে অনলাইনে টিকিট যারা কেটেছো তারা কিন্তু অফলাইনে এসে কালেক্ট করবে মোটামুটি ধরো 2 থেকে 3 দিন আগে বা 5 দিন আগে। আর সেম ডেতেও কিন্তু তোমরা টিকিট কালেক্ট করতে পারবে। অনেকে কোয়ারি ছিল যে সেম ডেতে টিকিট কালেক্ট করতে পারবে কিনা। 3:30 ম্যাচ রয়েছে লখনৌর সাথে কলকাতার, তো সেখানেও কিন্তু জিজ্ঞেস করলাম, বললো 12টা একটা সময় আসলেও কালেক্ট করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে টিকিটের আপডেট আপাতত। তো তোমাদের আমি যেরকমটা বলেছি সেই
সেইভাবেই তোমরা কিন্তু আসো, ঠিক আছে। আমি তোমাদের আপডেট দিতে থাকবো বারবার করে যে কোন সময় অফলাইন টিকিট দেওয়া হচ্ছে। মোটামুটি এক সপ্তাহ আগে যেরকম বললাম সেরকমই কিন্তু আপডেট রয়েছে আপাতত। বাকি তোমাদের চ্যানেলে আমি জানাতে থাকবো, তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। এবার তোমাদের আমি কিছু কথা বলে রাখি। তোমরা কিন্তু অনেকে জিজ্ঞেস করতেই পারো যে আজকে 7 তারিখ অলরেডি হয়ে গেছে, ঠিক আছে দাদা, এখনও অফলাইন টিকিট কিন্তু তোমরা যারা যারা কেটেছো অনলাইনে তারা কিন্তু এখনও পাচ্ছ না, ঠিক আছে। আমি তোমাদের একটা কথা বলে রাখি, আজকের যে ডেটের আপডেট 7 তারিখের 7 এপ্রিলের আপডেট কিন্তু আমার কাছে নেই যে আজকে বক্স অফিস খোলা আছে কিনা। তোমরা যদি আজকে গিয়ে টিকিট কালেক্ট করো, মানে যারা যারা অনলাইন কেটেছো তারা কিন্তু আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। আদারওয়াইজ এটা নিয়ে কোনো রকম চিন্তার কিছু নেই, কারণ যারা যারা অনলাইন টিকিট কেটেছো অলরেডি তাদের কাছে কিন্তু অলরেডি মেসেজ চলে যাবে যে কোন দিন থেকে তোমরা টিকিট কালেক্ট করবে। মোটামুটি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু তোমরা সেই টিকিট কালেক্ট করতে পারবে। যারা দূর থেকে আসবে তারা সেম ডেতে এসেও বক্স অফিস থেকে টিকিট কালেক্ট করতে পারবে, সেটা নিয়ে কোনো রকম চাপ নেই। তবে সব থেকে চাপ যেই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে কি, যারা যারা অনলাইন টিকিট কাটোনি এবং অফলাইন টিকিট কাটবে ভাবছো আরসিবি বা কেকেআর যে ম্যাচটা রয়েছে, ঠিক আছে, তো সেই ব্যাপারটা তোমাদের একটু বলে রাখি। আমি তোমাদের আমার আগে ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের জন্য অফলাইন টিকিট কালেক্ট করার চেষ্টা করব, তবে অফলাইন টিকিট কীভাবে দেবে তার উপর ডিপেন্ড করে, কটা দেবে তার উপর ডিপেন্ড করে। ওখানে কিন্তু প্রচুর কমেন্ট এসছে, আমি কিন্তু এক্সপেক্টও করিনি এত মানুষ আমাকে বলবে টিকিট কালেক্ট করার জন্য। প্রায় 150 থেকে 200 জনের কমেন্ট এসেছে যে দাদা টিকিট কালেক্ট করে দাও, মানে তার থেকে বেশি সই কম নয় যে আমার কাছে ইনস্টাগ্রামে মেসেজ এসছে। তবে একটা আমার সিঙ্গেল পার্সনের জন্য আমি তো এতজনের টিকিট কালেক্ট করতে পারবো না, অবভিয়াসলি পারবো না, ঠিক আছে। বাট তবে যেটুকু পারবো আমি সেটুকুই তোমাদের বলেছি, আগেও বলেছি, এখনও বলছি যে যদি দুটোর বেশি টিকিট দেয় তাহলে কিন্তু একমাত্র আমি তোমাদের জন্য 4টে হোক 8টা হোক 10টা হোক সেটা পারবো। আদারওয়াইজ যদি 2টো টিকিট বা 4টে টিকিটও দেয় সেটা কিন্তু আমি তোমাদের জন্য কালেক্ট করব। তাই জন্য তোমাদের সব থেকে ভালো উপায় আমি যেটা বলছি, এতজনের টিকিট যেহেতু আমি কালেক্ট করতে পারবো না, তো তোমরা যেহেতু সবাই মানে খেলা দেখতে চাও, কেউ কেউ বলছে ফার্স্ট টাইম আর কি খেলা দেখতে আসবে ইডেনে, তাদের আমি কিন্তু একটা সাজেশন দিতে পারি যে তোমরা কিন্তু যেদিনকে আমি অফলাইন টিকিট কাটতে যাবো, যেদিনকে দেবে আমি তোমাদের আগের দিন রাত জানিয়ে দেবো যে এদিনকে অফলাইন টিকিট দেবে। তোমরা কিন্তু যারা যারা পারবে চলে এসো, তোমাদের বন্ধুদের নিয়ে চলে এসো, তাহলে কিন্তু তোমাদের এই 150 থেকে 200 জন মানুষের কোনো রকম অসুবিধা হবে না টিকিট পেতে। তো তোমাদের কিন্তু এটাই আমি সাজেশন দিতে পারি। হ্যাঁ, একটু সময় দাঁড়াতে হবে, 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা আমিও দাঁড়াবো তোমাদের সাথে অফলাইন টিকিট কাটার জন্য। তো এটাই আর কি বলবো, তোমরা আসো, ঠিক আছে, আর বাদ বাকি যেটুকু পারবো আমি করে দেবো তোমাদের জন্য। সো গাইজ, এই আমরা চলে আসলাম কিন্তু হচ্ছে মহাবরণ স্পোর্টিং ক্লাবের সামনে, ঠিক আছে। আমি আরও কয়েকজনকে জিজ্ঞেস করলাম এই মহাবরণ স্পোর্টিং ক্লাবের যে সামনে যে গেটটা রয়েছে ওখানে একজনকে জিজ্ঞেস করলাম, ওনারাও বললো যে এই মুহূর্তে কিন্তু কোনো রকম আপডেট নেই, তবে আপডেট দেওয়া হবে অফলাইন টিকিট যখন দেওয়া হবে তখন কিন্তু আগের থেকে তোমাদের নিউজ বেরিয়ে যাবে, খবরের চ্যানেল বা তোমার ধরো পেপারে সেখানে জানিয়ে দেওয়া হবে। এবং আমি আমার চ্যানেলে জানাবো মোটামুটি ওই ধরে রাখো 5 থেকে 7 দিন আগে, যেরকম তোমাদের বলেছি সেরকমভাবে কিন্তু তোমরা অফলাইন টিকিট পাবে। বক্স অফিসে খুলবে কিন্তু সেরকম 7 দিন আগেই, যে কোনো ম্যাচের আর কি 7 দিন আগে কিন্তু বক্স অফিস খুলবে। আর এছাড়া তোমার যেটা তোমাদের বলেছি আগের ভিডিওতে, যেটা তোমাদের জানিয়েছি যে এই অফলাইন টিকিটগুলো কী করে কালেক্ট করবে। তোমরা অনেকে বলছে যে আমার থেকে কালেক্ট করবে, ঠিক আছে, বা আমি তোমাদের জোগাড় করে দিতে পারবো কিনা। যেরকম তোমাদের বললাম আর কি, আমি যেটুকু পারবো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো। আমি কিন্তু যেই দিনকে অফলাইন টিকিট দেবে সেই দিনকে কমিউনিটিতে আমি তোমাদের জানিয়ে দেবো আমি এখানে এসেছি, বা তোমরা কে কে ইন্টারেস্টেড টিকিট কালেক্ট করতে, টিকিট নিতে আর কি, তোমরা আমাকে পে করে দেবে, আমি তোমাদের জন্য টিকিট কালেক্ট করে দেবো যটা পারবো। 2টো থেকে মানে 4টে পারলে 4টে কি 8টা থেকে বেশি যদি পারি তাহলে সেটা আমি তোমাদের বলে দেবো। আমি জানি না 2টো টিকিট দেবে নাকি 2টোর বেশি দেবে, যদি 2টোর বেশি দেয় বা 2টোও দেয় তাহলে কিন্তু 2টো টিকিট তোমাদের জন্য আমি দিতে পারবো। যেহেতু আমরা 2 জন আসবো আর কি, সেই জন্য 4টে টিকিট পাবো। 2টো করে টিকিট দিলে তাহলে 2টো টিকিট তোমরা দিতে পারবো। আর যদি বেশি টিকিট দেয় তাহলে লাকিলি তোমাদের জন্য কিন্তু আরও বেশি টিকিট আমি কালেক্ট করতে পারবো। সেটা আমি তোমাদের অফলাইন টিকিট যেদিন দেবে সেদিনকে জানাবো। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। আজকের মতন এতটাই। এই হচ্ছে আরসিবি ম্যাচের যে টিকিটের আপডেট বা অন্যান্য ম্যাচের যে বক্স অফিসের আপডেট, সমস্তটা আজকে শেয়ার করলাম। এরপরে যা যা আপডেট থাকবে তোমাদের আমি জানাবো। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।